শ্রোতা এখন শুনবেন রম্যনাটিকা আয়না। মশা কামড়াই রে আদর করে গাই, কান্দের উপর বসে মশা হারমোনি বাজায়, মশা কামড়াই রে। ওহ রে, বাঁশ বাগানের বুনো মশা কি ইঞ্জেকশন দেয় না দিচ্ছে। রে আরে বাবা রে, 3-4 মশা ফিনিশিং করে ফেলেছি মারে। মাইরো না সুরত গো, হ্যাঁ ও সুরত মাইরো না মশারে রে টাউট সুরত সুরত গো। বুনো মশা তোমার প্রেমে পড়িছে সুরত, তোমার প্রেমে পড়িছে। নো নো নো, সব জিনিস নিয়ে বস্তা পচা ইয়ার কি মারবা না ইজ্জতে। যতই তুমি আমার গর্দব দোস্ত হও না কেন, অবস্থা যে কন্ডিশন, তুমি কি আমার সাথে ইয়ার কি মস্কারা করার যোগ্য? কেন কেন কেন, হোয়াট ইজ অসুবিধে? তুমি যেমন বুনো কচু, আমি তেমন বাঘা তেঁতুল। হ্যাঁ, আরে তাই বলে জনস্বাস্থ্যের তোমার কাছে কোনো গুরুত্ব নাই ইজ্জতে? না, তা থাকবে না কেন। এই তুমি যেমন জনস্বাস্থ্যের উন্নতির জন্য নিশার ব্যবসা শুরু করিলে, তারপর পাবলিকের পেদানি খাইয়ে। আরে জনগণের সেই ভোম পেদানি খায়, সেটা তো ক্যান্সেল করে দিতে হয় ইজ্জতে। তাহলে এইবার তুমি কোন কিসিমের জনস্বাস্থ্যের উন্নতি করতে চাচ্ছ সুরত? মশা নিধন হলো অবস্থার যে কন্ডিশন, এখন আমার সিরিয়াস টার্গেট মশার বংশ টোটাল ধ্বংস করতে হবে। সে উপায় ডাক তোমার মাথার ঘিলুর মধ্যে সেটা ইন্টারফেয়ার করবে না ইজ্জতে। তাহলে কি তুমি বাড়ি বাড়ি মশারি বানায় দিয়ে জনস্বাস্থ্য প্রতিরক্ষা করবা? মারাত্মক সিরিকাস। না, কয়েল কয়েল, চিকেচ মশার কয়েল। ও, তাহলে তুমি বাড়ি বাড়ি মশার কয়েল বিতরণের নাম সেতাবা? লঞ্চেন, আরে আমি নিজে একটা কোম্পানি খুলেছি, মশার 14 দোকানে 28 গোষ্ঠী নিধন করা কয়েল, মশার কয়েল। ও, এতক্ষণে বুঝলাম। তোমার বোঝার জায়গা বুঝে গেছে ইজ্জত গবেট। সেই মশা মারা কয়েলের নাম দিচ্ছি প্রাণঘাতক মশা নিধন কয়েল। তার মানে মানসির জানও যাবে, সেই সাথে মশার জানও ফিনিশ হবে। মারাত্মক সিরিকাস। কানা খাটাস কোনকার, কথা কলি খালি উল্টো বোঝে। কটা সাইকেল। যাকে যাক, আমার কোম্পানির ভেজাল প্রাণঘাতক মশা নিধন কয়েল মার্কেটে চালু হয়ে গেছে, দামেও সস্তা। ওদিকে আবার অবস্থার যে কন্ডিশন, প্যাকেটে এমন সুন্দর করেছি যে সহজেই খদ্দেরকে নজর কেড়ে নেবে। প্যাকেটের উপরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে অতি স্বাস্থ্যসম্মত উপায় নির্মিত, ক্রেতাকে স্বাস্থ্যের কোনো ঝুঁকি নাই। তোমার মানুষ মারা থোড়ি বড়ি এই মশা মারা কয়েলের ব্যবসা কেমন চলতেছে সুরত? আইসো ইজ্জত, আইসো। এই দেখো, অল্প কয় মাসের মধ্যেই আমার মশা মারার কয়েল কোম্পানি কেমন উন্নতি লাভ করতেছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তুমি নতুন অফিস নিছো, পাশে কারখানার জন্য বড় একটা গোডাউন ভাড়া নিছো। 18 জন কর্মচারী মানে সেলসম্যান আমার কোম্পানির এই কয়েল দেশের বড় বড় সুপার মার্কেটে সাপ্লাই দিচ্ছে। কিন্তু খাটার মজা তলে সুরত আলী, খাটার মজা তলে। তার মানে? না, মানে ময়না ভাবি করছিল যে বেজাল মশার কয়েল নিয়ে খবরের পত্রিকার কাগজে কি নাকি সব লেখালেখি হচ্ছে। আরে বিটাকে খায় তো কোনো কাজ নাই, এত জিনিস থেকে অবস্থা যে কন্ডিশন, সামান্য মশার কয়েল নিয়ে বিদ্যে ফলাচ্ছে। সেই জন্যই তো করছি যে যা করবা তা বুঝে শুনে করবা সুরত। কোন খবরের কাগজে মশার কয়েল নিয়ে পোদ্দারে ফলাচ্ছে? আমি কি অত সব জানি? যাও ময়না ভাবির কাছে খোঁজ খবর নিয়ে আসোগে। আরে ব্যবসাটা হচ্ছে আমার, এই তার জন্য ময়না ভাবির কাছে খোঁজ খবর নেওয়ার কি দরকার? আচ্ছা সুরত, হ্যাঁ, তোমার এই মশা মারা কয়েল কোম্পানির কি সরকারি অনুমোদন আছে? তা দিয়ে তোমার কি দরকার? অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশন দরখাস্ত করেছি, জায়গা মতো টাকা পয়সাও পৌঁছে দিচ্ছি। অবস্থার যে কন্ডিশন, শিগগিরই লাইসেন্স পেয়ে যাবেন।
আচ্ছা ময়না ভাবি, অনুমোদনহীন ভেজাল মশার কয়েল মানুষের স্বাস্থ্যের কি কি ক্ষতি করে? ক্ষতি করে মানে? ভেজাল মশার কয়েল মানুষের আর অন্যান্য প্রাণীরও স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। ইজ্জত, তার মানে মশা মারতি মানুষ মারা কয়েল মারাত্মক সিরিকাস? তা তো বটেই। এই নিয়ে পত্রিকায় বিভিন্ন অভিজ্ঞ গবেষক গুণীজনেরা যা যা লেখেছেন তাই তোমার সংক্ষেপে করছি, তালি শোনো। কও ময়না ভাবি কও। ভেজাল মশাল কয়েলে মাত্রা অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে, তাই ওই কয়েল ব্যবহারে মানুষের শ্বাসকষ্ট, শ্বাসনালীতে প্রদাহ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। বুঝতে পারিস? ওরে আল্লাহ, কি মারাত্মক সিরিকাস বিষ! আরো আছে, ভেজাল মশার কয়েল ব্যবহারে গর্ভবতী মহিলাকে গর্ভের সন্তান বিকলাঙ্গ হওয়ারও সম্ভাবনা আছে। তারপরে? তাছাড়া মানুষের কিডনি আক্রান্ত হতে পারে। কি সাংঘাতিক! এই যে ভেজাল মশাল কয়েলের ধুমো, এতে ক্যান্সার হওয়ারও ঝুঁকি আছে। এতে পরিবেশও দূষিত হয়। মরিছি তো। সেই জন্য মশার কয়েল উৎপাদন ও বাজারে বিক্রির ব্যাপারে মান নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। তাহলে তো ক্ষতিকর ও অবৈধ মশার কয়েল উৎপাদন বন্ধ এতেই হবে ভাবি। তা তো করতেই হবে। পত্রিকায় পড়লাম যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শুরু হয়েছে। বুঝছো? যাক, এটা একটা আশার কথা। তাছাড়া এজন্য ভেজাল মশাল কয়েল ব্যবহারকারীদেরও সচেতন হতে হবে। আপনি কিটা হঠাৎ না কয়ে বলে অবস্থা যে কন্ডিশন আমার কোম্পানির মশার কয়েলের গোডাউনের মধ্যে ঢুকে পড়লেন? আমি কে তা এক্ষুনি বুঝতে পারবেন। ওই যে আমার পুলিশ ফোর্স আসছে, হ্যাঁ? ওরা আপনাকে ভালো মতো বুঝিয়ে দেবে। পুলিশ মামু? হ্যাঁ, আপনাকে মামাবাড়ি পাঠানোর জন্যই আপনার এই ভেজাল মশার কয়েল কোম্পানির গোডাউন চেকিং এ এসেছি। চেকিং? চলুন, হ্যাঁ, আপনার গোডাউনের ভিতর চলুন। আপনি যান স্যার। অবস্থার যে কন্ডিশন আমার ভারী ল্যাট্রিন চাপিছে। আমি নো কমপ্লেন, জাস্ট এখনই আসতেছি। ফোর্স, আপনারা আমার সাথে আসুন। এই গোডাউন চেকিং করে ভেজাল কোনো কিছু পেলে এক্ষুনি গোডাউনে সিলগালা করে দেব, মরেছি। আর 1 লাখ টাকা নগদ জরিমানা করব। চলুন। ওরে আল্লাহ, মূর্তি বাঁচে গেছে। অবস্থার যে কন্ডিশন, আর কি আমি ওর ধারের কাছে থাকি? হ্যাঁ, দৌড়িয়ে সোজা বাঁশবাগান দিয়ে পগার 5 হয়ে যায়। 1 2 3